যারা বাটার বোন খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপি। আসসালামু আলাইকুম, কুকিং এ সবাইকে স্বাগত। আসলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি নরম তুলতুলে বাটার বোন। আশা করছি সহজ রেসিপিতে বেকারি স্টাইলে বাটার বোনের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বেকারি স্টাইলে বাটার বোন কীভাবে তৈরি করতে হয়। ডো তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড আটাটা ইউজ করতে পারেন। অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। আমি প্রতি কাপে 1/2 চা চামচ করে ইস্ট ইউজ করেছি। এতে দেখা যায় কি ইস্টের কোনো গন্ধ আসবে না বাটার বনটা তৈরি করার পর। এখন সব কিছু ভালোভাবে মেশানোর পর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব বনের জন্য। তো পানিটা অল্প অল্প মিশিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এই ডোটা একটু নরম হবে, টাইট ফিট ডো হবে না। তার আগে একটা কথা বলছি, যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন। এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। সামান্য কিছুটা তেল মেখে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব একটা গরম স্থানে। এতে দেখা যায় খুব দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও ফুলে ডাবল হয়ে যাবে। এর বাটার বনের বাটারটা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি প্রায় 100 গ্রাম বাটার নিয়েছি। বাটারগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। হালকা বিট করার পর যখন একটু স্বাদ হবে এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে বিট করে নিব। এক পর্যায়ে এরকম ভাপ চলে আসবে। এখন এটা আমার বাটারটা একদম রেডি বনের জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এখন যে কটা বাটার বানাবেন এক পরিমাণ আমি লেজি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের বাটার বানাবো, তো সেই জন্য বাটার বনগুলোকে আমি টোটাল আমার লেজি হয়েছে 6টা, আপনাদের কম বেশি হতে পারে। এখন লম্বা গোল গোল করে এরকম চিকন করে লম্বা শেপ দিয়ে নিব। যতটা পারবেন একটু চিকন করার চেষ্টা করবেন। এই বাটার বনগুলো বানানো খুবই সহজ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারেন এটা কতটা সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। একটু প্যাল দিয়ে কিন্তু এই সাইডটাকে এনে এই সাইডের সাথে মিশালেই কিন্তু একটা বাটার বন তৈরি হয়ে যাবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই বাটার বনগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো বাটার বন তৈরি করে নিচ্ছি একটা ট্রের মধ্যে, যেটাতে আমি বাটার বনটাকে বেক করব। ওই ট্রের মধ্যে তেল ব্রাশ করে আমি বাটার বনগুলোকে দিয়ে দিব। আবার একটা দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে, দেখুন। এখন এই সাইডটাকে আবার এইভাবে উল্টে এনে এটার সাথে সিল করলে কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সবগুলো বাটার বন আমি তৈরি করে নিচ্ছি। এখন বাটার বনের গায়ে উপরে কালারটা সুন্দর আসার জন্য প্রথমে ডিম ব্রাশ করে নিব। ডিমের কুসুমটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। আমি আজকে চুলা এবং ওভেনে দুটি বেক করে আপনাদেরকে দেখাবো। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। এখন আজকে আমি চুলায় বেক করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যে ছিদ্রটা একটা লং দিয়ে ফুটোটাকে বন্ধ করে ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বাটার বনটা কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম গরম অবস্থায় বাটার দিয়ে আবার উপরটাকে একটু করে নেব, যেহেতু বাটার বনটা ড্রাই হয়ে গেছে। তো বাটার ব্রাশ করার পর বাটার বনগুলো একদম পারফেক্টলি, তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন এটাকে একটা তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু চেপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এবং সফট তুলতুলে। তো আশা করছি সহজ রেসিপিতে বাটার বনের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর এটা আমি ওভেনে বেক করেছি, এটার কালারটা কিন্তু আরও বেশি ভালো এসেছে, দেখতে পাচ্ছেন। ভিতরটা দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন বাটার বনের ভিতর বাটার নিয়ে নিচ্ছি।
রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এইভাবে করে প্রত্যেকটা বাটার বনের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার বনগুলোকে ঠান্ডা করে বাটার দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বাটারটা গলে যাবে। এই দিকে লক্ষ্য রাখবেন, সম্পূর্ণ ঠান্ডা করে বাটারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এরই মাঝে সবগুলো বাটার বন আমার তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেলো চুলায় তৈরি নরম তুলতুলে বাটার বন। আশা করছি সহজ রেসিপিতে বাটার বনের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।